দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করা হয়েছে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি জানানোর জন্য। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় 20.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 89.3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অংশ অবস্থান করছে। এটি আজ 26শে মে 2024 দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 335 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 315 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 220 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে, যা ইতিমধ্যে আমরা এখনও লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে ঢাকার আবহাওয়া অফিসের সামনে অবস্থান করছি, যে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দমকা হাওয়া মাঝে মাঝে উপলব্ধি করছি। এটি খেপুরা উপকূল অতিক্রম করতে পারে আজকে, যেমনটা আমাদেরকে জানিয়েছে যে প্রবল ঘূর্ণিঝড় অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ 26শে মে 2024 সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টার মতো মোংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড পশ্চিমবঙ্গ খেপুরা উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটতম এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর, আবারও বলছি, পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, পুনরায় 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে 10 নম্বর, আবার বলছি, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দর 9 নম্বর, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত, আবারও বলছি, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত, পুনরায় 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার জেলার নদী বন্দরসমূহকে 4 নম্বর, আবারও বলছি, কক্সবাজার জেলার নদী বন্দরসমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত, 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টি অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী, আবারও বলছি, কক্সবাজার জেলার নদী বন্দরসমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে দমকা ঝড়ো হাওয়া ভারী 44 থেকে 88 মিলিমিটার 24 ঘন্টা থেকে অতি ভারী 89 মিলিমিটার 24 ঘন্টা বর্ষণ হতে পারে।
বিশেষ করে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় কিন্তু ইতিমধ্যে এটির প্রবল যে চাপ সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, যার ফলে কিন্তু আমরা ইতিমধ্যে শুনেছি যে বেশ কিছু জায়গায় কিন্তু ভূমিধসও হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রিমাল কিন্তু ব্যাপক আকারে আঘাত হানতে পারে, যেটা 2009 বা 7 সালে যে আইলা হয়েছিল সেই আইলার সাথে কিছুটা তুলনা করা হচ্ছে বলে জানিয়েছে কিন্তু আবহাওয়া অধিদপ্তর। দর্শক, আবারও আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় 20.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 89.3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অংশে অবস্থান করছে। এটি আজ 26 মে দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 335 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 315 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 220 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এটি খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নতম ভাগ অতিক্রম অব্যাহত থাকবে। 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের নিকটতমবর্তী এলাকার সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ। উপকূলীয় জেলা খুলনা দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী, ফেনী, নোয়াখালী সহ অন্যান্য যে জেলা রয়েছে এই সকল জেলাকে মহাবিপদ সংকেত 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা দমকা হাওয়া কিন্তু লক্ষ্য করতে পারছি। ঢাকাতেও যেমনটা দেখছেন আপনারা যে গাছপালা সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমরা নাড়াচাড়া করছে উপলব্ধি দেখতে পাচ্ছি, যেমনটা যে এই মুহূর্তে কিন্তু অনুভবও যেমনটা করছি যে প্রবল যে দমকা হাওয়া সেটি কিন্তু ঢাকায়ও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। যদিও ঢাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবটা তেমন একটা পড়বে না বলে জানিয়েছে, যে এটি মূলত উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত আনতে পারে। তবে ঢাকায় বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে, যেমনটা আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, ঢাকার আকাশ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন রয়েছে।
দর্শক যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে। বিশেষ করে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু উপকূলীয় অঞ্চলে বিশেষ করে আঘাত আনবে এবং উপকূলীয় এলাকায় বিশেষ কয়েকটি জায়গায় কিন্তু ভূমিধস হতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। দর্শক ঢাকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং ঘূর্ণিঝড় রিমাল কিন্তু ইতিমধ্যে উপকূলীয় যে জেলাগুলো রয়েছে সেই উপকূলীয় জেলাগুলোতে কিন্তু যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কিন্তু ইতিমধ্যে অনুভব বা লক্ষ্য করতে শুরু করেছে উপকূলীয় অঞ্চলের বাসিন্দা যারা রয়েছেন তারা। অনেকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে দুপুরে কিন্তু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি কিন্তু মাত্রা ছিল প্রায় 120 কিলোমিটার 120 কিলোমিটার গতিবেগে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করেছি ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলগুলোতে। তবে 140 কিলোমিটার বেগে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পার ঘন্টায়। দর্শক বিশেষ করে উপকূলীয় এলাকা গুলোকে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। বিশেষ করে উপকূলীয় খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলে জানিয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দর সমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ বায়ুচাপ ও পার্থক্য আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে। দর্শক এই ছিল সর্বশেষ